নেব, দেখতে পাচ্ছ একে তুলে নেব। দেখো বন্ধুরা, শুধু বেগুনিটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে। তো দেখতে থাকো, পুরো একে একে করে ভেজে নেই। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম মৌমিতা রান্নাঘরে একটা রেসিপি নিয়ে। তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, 3টে বেগুন নিয়েছি, বেগুনের চপ করব আর আলুর চপ করব। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বেগুনটা আমি এখন কেটে নেব, তো পুরো ভিডিওটা দেখো। তো এখন আমি বেগুনটা কেটে নেব বেগুনি করার জন্য। তো পাতলা করে কেটে নেব, এরকম করে সাইজের কেটে নিচ্ছি। গোল গোল ছোট সাইজের বেগুন, গাছেরই বেগুন দেখতে পাচ্ছ। জলে দিয়ে দেবো, না হলে কালো হয়ে যাবে। তো বেগুনটা এরকম করে কেটে নিয়েছি বেগুনির জন্য। আর আলুটা এখন ছাড়িয়ে নেব, তো দেখতে থাকো। এরকম করে আলুগুলো কেটে নেব পাতলা করে, এরকম করে বেসনে চুবিয়ে ভাজবো। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো হয়। তো এরকম ভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এটা এখন ধুয়ে হালকা করে নুন আর লবণ, হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে এর মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন লবণ একটু হালকা করে মাখিয়ে দেব। তো হালকা করে লবণ বেগুনে আর আলুতে ভালো করে মাখিয়ে নেব, কিছু সময়ের জন্য রেখে দেব। মাখানো হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা করে, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি বেসনটা মাখাবো। তো হালকা লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য খাওয়া সোডা এই বেসনে দিয়ে দিচ্ছি। এরপরে জল দিয়ে ফেটাবো বেসনটাকে। পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে ফেটাতে হবে, হালকা জল লাগবে এখনো। তো দেখতে থাকো। ভালো করে ফেটাতে হবে, তাহলে বেগুনিটা ভালো হবে, না হলে ভালো হবে না। তো ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ এখন আমার বেসনটা ফাটানো হয়ে গেছে। এরপরে তেলটা গরম করব। তো চলো দেখতে থাকো। রাত্রে তো তাই ঘরের মধ্যে গ্যাসেই রান্না করব, আর উনুনে রান্না করব না, এখন গ্যাসেই করব। তো কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। বোতলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেব।
তো দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ একবারে ফুলে গেছে। বন্ধুরা পুরো ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, একে একে তুলে নেব। দেখতে পাচ্ছ একে একে তুলে নেব। দেখো বন্ধুরা, শুধু বেগুনিটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে। তো দেখতে থাকো, পুরো একে একে করে ভেজে নেই। বন্ধুরা এই যে আলুর চপ বানিয়েছি দেখো, আর এই যে বেগুনি বানিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর মৌমিতা রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম বাড়িতে বানিয়ে খেয়েও, খুব ভালো সুস্বাদু আর খুব ভালো। দেখতে পাচ্ছ তোমরা আলুর চপটা, তো সিম্পল, কিছু কষ্ট নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেগুনিটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে। আশা করি ভালো লাগছে। পরের রেসিপি নিয়ে আবারও আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।